পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার। গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ছুটির দিনেও গ্যাসের জন্য হাহাকার। রাজধানীর পাম্পে পাম্পে যানবাহনে দীর্ঘ লাইন। নগর জুড়ে ভোগান্তি। ব্যাহত কারখানার উৎপাদন। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমের ব্যবহার ঠেকাতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি সালিহা পারভিন সাথী। গুঞ্জন ও নাটকীয়তার পর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওই বছরের 24শে এপ্রিল তিনি শপথ নেন। 24শে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রাষ্ট্রপতি পদে বহাল থাকেন বর্তমান রাষ্ট্রপতি। পদত্যাগ না করলে তার 5 বছরের মেয়াদ 2028 সালে এপ্রিলে শেষ হওয়ার কথা। অবশ্য রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা নতুন নয়। 24শে গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর তারও পদত্যাগের দাবি জানায় অনেকেই। অন্যদিকে বর্তমান সরকার 2025 সালের 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। শুক্রবার দুপুরে নির্ধারিত সময় 2 দিন আগে থাইল্যান্ড থেকে দেশে ফিরে তিনি কথা জানান। তিনি আরও বলেন, দেশের বাইরে ছিলাম, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু শুনিনি, এখন শুনব। তিনি আরও জানান, মেডিকেল চেক আপ শেষ হওয়ার আগেই এসেছেন তিনি। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেক আপের জন্যে। গতকাল আমার মেডিকেল চেক আপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদ একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে আরও তথ্য জানাতে বঙ্গভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, যেমনটা আমরা বলছিলাম, নাটক এবং গুঞ্জনের পর অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এবার আবার এইদিকে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন স্পিকার। আপনার কাছে নতুন কি তথ্য আছে? আপনি এই মুহূর্তে বঙ্গভবন এলাকায় আছেন। সাথী, ঠিকই বলেছেন আপনি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আসলে এতটুকু নিশ্চিত বলাই যায় যে তিনি আসলে আজকেই পদত্যাগ করতে যাচ্ছেন বিকাল নাগাদ। তবে বঙ্গভবনের বিভিন্ন সূত্র আমাদেরকে বলছে যে তিনি 3টার পরে অথবা 5টার পরে তার যে পদত্যাগ পত্রটি রয়েছে সেটি আসলে স্পিকারের কাছে পাঠানো হবে। এক্ষেত্রে হয়তো রাষ্ট্রপতি তার প্রেস সেক্রেটারি বা প্রেস উইংয়ের কেউ আসলে পদত্যাগ পত্রটি নিয়ে যেতে পারেন এবং সেটি স্পিকারের কাছে দেওয়া হলে সেটি আসলে গৃহীত হবে এবং গৃহীত হলে তিনি আসলে আর রাষ্ট্রপতি থাকবেন না। তখন থেকে আসলে মূলত যিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তিনি আসলে অস্থায়ীভাবে সাংবিধানিক যে দায়িত্ব রয়েছে রাষ্ট্রপতি, সেই দায়িত্বটি পালন করবেন। ইতিমধ্যে তিনি আসলে ঢাকায় ফিরে এসেছেন তার সফরটি সংক্ষেপ করে। তো তার যে এই যে চলে আসা এবং সব মিলে বলা যায় যে খুব আজকের দিনের মধ্যেই তিনি হয়তো পদত্যাগ করবেন। পদত্যাগ করার পরে আসলে যেটি দায়িত্ব হবে স্পিকারের উপরে, তিনি আসলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই আসলে একটি নতুন স্পিকার নিয়োগের আগ পর্যন্ত তিনি আসলে দায়িত্ব পালন করবেন এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে রাষ্ট্রপতি নিয়োগের যে বিষয়টি, সেই ভোট অনুষ্ঠিত বিষয়টি করা হবে বিগত 90 দিনের মধ্যে। আসলে এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হবে এবং 90 দিনের মধ্যে ভোট নির্বাচিত নতুন কোনো রাষ্ট্রপতি আসলে পরবর্তী আসলে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। তো আপাতত আজকে যদি পদত্যাগ করলে সেক্ষেত্রে মেজর হাফিজ উদ্দিন আহমদ তিনি স্পিকারের থেকেও সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সাথী, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। কথা গুজবে আমি বিশ্বাস করি না।
আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। ছুটির দিন মানেই কিছুটা স্বস্তির প্রত্যাশা, কিন্তু সেই স্বস্তি মিলছে না রাজধানীর সিএনজি চালিত যানবাহনের চালকদের। গ্যাসের তীব্র সংকটে শুক্রবারও নগরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। বৃষ্টিতে ভিজে সময় আর আয় দুটোই হারাচ্ছেন চালকরা। ছুটির দিন, সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম, কিন্তু রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যেন ভিন্ন এক চিত্র। কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কার। বৃষ্টিকে উপেক্ষা করেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অনেকের অভিযোগ 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। আগে যেখানে একটি সিএনজি চালিত অটোরিকশায় প্রায় 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন সেখানে মিলছে মাত্র 50 থেকে সর্বোচ্চ 100 টাকার গ্যাস। বেশি বিপাকে ভাড়ায় চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং চালকরা। ট্রিপ ও দৈনিক আয় দুটোই কমে গেছে। আগে তো পাইছি 20-30 টাকা গাড়ি পাইছি, আর এখন গাড়ি থাকে 200-300-500, মানে গ্যাসই দেয় না, বন্ধ থাকে পাম্প। আমাদের 2 ঘন্টা 3 ঘন্টা কোনো সময় 4 ঘন্টা আইছি, ব্যারিকেড দিয়ে দিতে আমরা গ্যাসের ওই জায়গায় আর ঢুকতে পারি না। একই অবস্থা প্রাইভেট কারের ক্ষেত্রেও। আগে 500 থেকে 700 টাকার গ্যাস নেওয়া গেলেও এখন মিলছে মাত্র 200 থেকে 300 টাকার। এই সিরিয়াল লাগাইছে এখানে, এই মধ্যে এখন গ্যাস পাইতেছে সব 200 টাকা 300 টাকা ঢুকতেছে। মাত্র 53 টাকার গ্যাস পাইছি। জমা উঠামো না নিজে বেতন কর্মো না নিজে চলমো। কয়েকজন চালকের অভিযোগ, কিছু ফিলিং স্টেশনে অতিরিক্ত টাকা দিলে তুলনামূলক সহজে গ্যাস পাওয়া যাচ্ছে। রয়্যাল পাম্পের পাশে যে এসআর পাম্পটা, এই পাম্পে মনে করেন গ্যাস নাই দেয় না। এরপর আবার সিএনজি লাগার জন্য 200 করে টাকা নেয়, নিয়ে এরপর গ্যাস দেয়। আউটে ঢুকাই একটা করে গাড়ি ঢুকে 200 করে টাকা নেয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাম্প সংশ্লিষ্টরা। তাদের দাবি, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কম থাকায় প্রয়োজনীয় সরবরাহ মিলছে না, ফলে চাহিদা অনুযায়ী গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না, আর এ কারণেই দীর্ঘ লাইনে গ্যাস নাই, এই জন্য প্রেশার কম, এই জন্য গাড়ির চাপ বেশি। ঠিক মতো গ্যাস দিতে পারতেছি না জন্য এরকম দীর্ঘ সিরিয়াল। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট ও ভোগান্তি অব্যাহত থাকবে বলে আশঙ্কা চালকদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের 60টি দেশের উপর যুক্তরাষ্ট্র নতুন করে যে শুল্ক আরোপ করেছে, তাতে দেশের শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। এসব কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রী বলেন, আগে যে শুল্ক ছিল সেই একই মাত্রার শুল্ক বহাল থাকবে, তবে ভিন্ন নামে। এছাড়া বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও এই মুহূর্তে দেশে দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের। দুপুরে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তার নিজস্ব শুল্ক নীতি, এরকম কোনো আশা আমরা করি নাই, কারণ বাস্তব পরিস্থিতি অনুযায়ী এটি বোঝাই যাচ্ছিল যে আগের যে শুল্ক ছিল আইনি বাধ্যবাধকতার কারণে সেটির যেহেতু একটি নির্দিষ্ট মেয়াদ দ্বারা সীমাবদ্ধ, টাইম বাউন্ড, তো সেই টাইম বাউন্ড সেই আইনের অধীন সেই সময়টা পার হলে নতুন কিছু দিয়ে সেটা রিপ্লেস করা হবে। সেটা তো ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।